বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমন্ডি স্পোর্টিং ক্লাব মাঠে আয়োজন করা হয় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ। ম্যাচে অংশ নেয়া নেতারা বলেন, ফুটবল মাঠে নেতাকর্মীরা যেমন স্বতঃস্ফূর্ত, তেমনি যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করে ফেব্রুয়ারিতে নির্বাচন আদায়েও প্রস্তুত তারা। আমরা খেলার মাঠেও আছি, গণতন্ত্র আন্দোলনের যে সংগ্রামে আমরা এই সংগ্রামেও আছি। ফেব্রুয়ারি যে নির্বাচন, এটা মানুষের দীর্ঘদিনের দাবি। আমরা আশা করি ফেব্রুয়ারিতে যে কোনো মূল্যে নির্বাচন হবে। আপনারা সকলে সতর্ক থাকবেন। আমরা সতর্ক থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদের বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, গত 15 বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। উদ্বোধনী বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, ফ্যাসিবাদের পুনরুত্থান না চাইলে ভালো রাজনৈতিক আদর্শের চর্চা নিয়ে আসতে হবে। শুধুমাত্র আইন কানুন সংবিধান সংস্কারের মধ্য দিয়ে দেশের কার্যকর সংস্কার প্রবর্তন করা যায় না, প্রচলন করা যায় না, যতক্ষণ পর্যন্ত আমাদের মানসিক সংস্কার না হবে। যদি আমরা ফ্যাসিবাদের পুনরুত্থান না চাই, যদি আমরা স্বৈরতান্ত্রিক ব্যবস্থার পুনরুত্থান না চাই, তাহলে পরে আমাদেরকে ভালো রাজনৈতিক চর্চা, ভালো আদর্শিক রাজনীতির স্থাপন এবং লালন করতে হবে। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, স্বাভাবিক প্রক্রিয়ায় যাচ্ছে না দেশ। মাজার, তারপর খানকা, এগুলো সব ভাঙাচুরি করা হয়েছে। এগুলো আসলে বিচ্ছিন্ন কিছু না। নির্বাচনটা সামনে রেখে এই ধরনের আরও অনেক কিছু সামনে আপনারা দেখতে পাবেন, যাতে নির্বাচনটা না হয়। একটা শ্রেণীর লোক চাচ্ছে যাতে নির্বাচন না হয়। বিশ্বের একজন পরাক্রমশালী নেতার মুখের বক্তব্য শুনেছি, তাতে আমার মনে হচ্ছে না এই দেশে একটা স্বাভাবিক প্রক্রিয়া আমরা যাচ্ছি, একটা অস্বাভাবিক প্রক্রিয়ায় দেশটা এগিয়ে যাচ্ছে। এদিকে মতিঝিলে পূবালী ব্যাংক কর্মচারী ইউনিয়নের জাতীয় সম্মেলনে অতিথি ছিলেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। এ সময় নির্বাচন বানচালের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান জানান তিনি। যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করতে চায় না, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি যাদের শ্রদ্ধাবোধ নেই, যাদের বাংলাদেশের মানুষের সাথে যারা সম্পর্ক রাখতে চায় না, শুধুমাত্র একটা গোষ্ঠী, একটি পরিবারের সাথে যারা সম্পর্ক রাখতে চায়, শুধু একটি দলকে যারা ক্ষমতায় দেখতে চায়, জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে যারা দিতে চায় না, তারা কিন্তু এখনো সক্রিয় আছে। কাজে এই অবস্থায় মনে রাখতে হবে, আগামী মধ্য ফেব্রুয়ারির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেওয়ার জন্য কেউ পিয়ারে